নবী হযরত ইউনূস আলাইহিসসালাম বর্তমান ইরাকের মুসেল নগরের নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীর প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান। কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করল। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যান হলে আল্লাহ তাআলার হুকুমে তিনি ওই এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিল যে 3 দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনূসের কওম ভীত সন্তুষ্ট হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলোকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহ তাআলার দরবারে মনচিত্রে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্তঃকরণে তওবা করে আসন্ন গজব হতে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, অতএব কোন জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসতো কেবল ইউনূসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম। তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনারোপকরণ ভোগ করার অবকাশ দিলাম। অত্র আয়াতে ইউনূসের কওমের প্রশংসা করা হয়েছে। এদিকে ইউনূস আলাইহিসসালাম ভেবেছিল যে তার কওম আল্লাহ তাআলার গজবে ধ্বংস হয়ে যায়, কিন্তু পরের দিন যখন জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। আর ইউনূস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকা নিয়ে পৌঁছালো, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হলো। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনূস আলাইহিসসালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নিকটবর্তীশীলগণের মন্তব্য অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাআলা তাদের ছোটখাটো ত্রুটির জন্য পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে এতপর 3বার তার নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে বিরাট আকার এক মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। ইউনূস আলাইহিসসালাম মাছের পেটে কত বছর বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন 1 ঘন্টা ছিলেন। তিনি পূর্বাগ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন। কেউ কেউ বলেন 3 দিন ছিলেন, কেউ কেউ বলেন 7 দিন ছিলেন, আবার কেউ বলেন 20 দিন ছিলেন, আবার কেউ বলেন 40 দিন ছিলেন। আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হলো ইহুদি গল্পকারগণ। প্রকৃত ঘটনা আল্লাহ তাআলা ভালো জানেন। এই বিষয়ে জনক ও আধুনিক মুফাসসিরগণ বলেন, রিসালাতে দায়িত্ব পালনের ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বেই এলাকা ত্যাগ করায় তাকে এই পরীক্ষায় পড়তে হয়েছিল। আর নবী চলে যাওয়ার কারণে তার সম্প্রদায়ের আযাব দানে আল্লাহ তাআলা সম্মতি হননি। অথচ পুরো দৃষ্টিকোণটাই ভুল,
কেননা কোনো নবী থেকেই তা নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটির কল্পনা করা নবীগণের নিষ্পাপত্বের আকীদার ঘোর বিপরীত এবং 3 দিন পর আযাব আসবে আল্লাহ তাআলার পক্ষ হতে এরূপ নির্দেশনা পেয়ে তার হুকুম তিনি এলাকা ত্যাগ করেছিল আর তার কওম থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল তাদের আন্তরিক তওবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। হযরত ইউনূস আলাইহিসসালামের কথা পবিত্র কোরআনের মোট 6টি সূরার 18টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনূস 98 আয়াতে তার নাম ইউনূস, সূরা আম্বিয়া 87 আয়াতে যুন্নুন এবং সূরা কলম 48 আয়াতে তাকে সাহেবুল হুত বলা হয়েছে। নুন ও হুত উভয়ের অর্থ মাছ। যুন্নুন সাহেবুল হুত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সে কিয়ামতের দিবস পর্যন্ত মাছের পেটেই থাকত। অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করতাম, তখন সে রুগ্ন ছিল। আমরা তার উপর একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম, তারা ঈমান আনল। ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। আলোচ্য আয়াতে কিয়ামতের দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকত এর অর্থ সে আর জীবিত বেরিয়ে আসতে পারত না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকে কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো। অন্যত্র আল্লাহ তাআলা তার শেষ নবীর উদ্দেশ্যে বলেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালার মতো হয়ো না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ আল্লাহ তাআলা যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন তাহলে তাকে জীবিত অবস্থায় নদীর তীরে মাটির উপর ফেলতেন না, যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, এবং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো যা তার জন্য লজ্জাকর হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনূসকে মনোনীত করেননি, বরং এটা হলো বর্ণনার আকপিস মাত্র। কুরআনের বহু স্থানে এইরূপ রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনূস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাআলা তাকে পুনরায় কাছে টানলেন ও সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনূসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদে ছেড়ে আসা মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এবং মাছওয়ালা এর কথা স্মরণ করো যখন সে আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপরে কোনরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম, আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। ইউনূস আলাইহিসসালামের উক্ত দোয়া এবং দোয়াতি ইউনূস নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মকসুদ হাসিলের নিমিত্তে উক্ত দোয়া পাঠ করে তবে আল্লাহ তাআলা তা কবুল করেন। তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদা তারতম্য করো না, আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনূস বিন মাত্তার চাইতে উত্তম। কুরতুবী এর